হাই ভগবান, বাবা মা দুজনেই গেছে ওই রাজবাড়িতে চাকরি করতে, কিন্তু আমার কাছে কোথাও যেতে বারণ করে গেছে। এখন আমি কি করবো কিছু তো বুঝতে পারছি না। ঠিক আছে, আমি এই ফুল বাগানে একটু ঘুরে বেড়াই।
ভীষণ রৌদ্রের তাপ, রৌদ্রের তাপ একটু জলের জন্য যখন বুকটা ফেসে যাচ্ছি। ওগো ঠাকুর, তুমি বলে দাও এখন এই মুহূর্তে আমি কি করতে পারি? ওই তো সম্মুখে একটি বাড়ি, আমি ওই বাড়িতে গিয়ে আমি আমার জল পিপাসা নিবারণ করবো। ওই বাড়িতে কেউ কি আছে? আমাকে একটু জল দেবে। কে যেন জল জল বলে চিৎকার করছে। এখন এখন আমি কি করব? বাবা মা বাড়ি থেকে কোথাও দিতে বারণ করেছে, এদিকে জল না দিলেও যে পাপ হবে না। আমি একটু গিয়ে দেখেই আসি। কি ভাবছো সুন্দরী? তাহলে তোমাকে জল দেবে না? আমি ভাবছি আপনি হলেন রাজকুমার, আপনারা জল পান করেন স্বর্ণের পাত্রে, আমরা হচ্ছি তিন ভিখারি, জলপান করি মাটির পাত্রে। তাই ভাবছি আপনাকে কোন পাত্রে জল খেতে না দেব। না সুন্দরী না, তোমরা যে পাত্রে জল পান করো আমি ঠিক সেই পাত্রে জল পান করো। কেননা একটু জলের জন্য আমার বুকটা ফেটে যাচ্ছে, আমাকে একটু জল খাও। ঠিক আছে কুমার, আপনি এখানে একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আপনার জন্য জল নিয়ে আসছি। যাবো আর আসবো। হ্যালো কুমার, এই তো আমি জল নিয়ে এসেছি। তাহলে কি আমার ভাগ্যের জল নেই ঠাকুর? তাহলে কি আমার ভাগ্যের জল নেই? কুমার, জল পড়ে গিয়েছে, তাতে কি হয়েছে? আপনি আর একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আপনার জন্য জল নিয়ে আসছি। কুমার, এই নিন আপনার জল। না সুন্দরী, আজ আমি তোমার হস্তে জল পান করবো না। অন্য আর বিদেশে আমি তোমার হস্তে জল পান করবো। এখন আমি যাই। কুমার, সত্যি চলে যাবে? অবশ্যই। যাই বলতে নেই কুমার, তাহলে বলুন। আসি। কি হলো কুমার, এমন করে আপনি কি দেখছেন? ঠিক আছে, তাহলে এবার আমি আসি। ঠিক আছে। ভগবান, কুমার তো চলে গেল। সত্যি সে অনেক সুন্দর।